ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের জ্যামিতিক আকৃতির গল্পর 202 পৃষ্ঠার একক কাজের সমাধান করব। যেখানে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য 5 সেমি, 12 সেমি এবং 13 সেন্টিমিটার। ক নম্বর বলছে আনুপাতিক চিত্রটি অঙ্কন করো। সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে কি সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে সমকোণী ত্রিভুজ আঁকার জন্য প্রথমে আমি খাতায় একটা এখানে লিখে নিলাম যে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 5, 12 এবং 13 সেন্টিমিটার। এটা আনুপাতিক চিত্র আঁকতে গেলে আমরা প্রথমে একটু কথা লিখে নেব। যে মনে করি যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি, যেটাকে বলা সমকোণ, এবং সমকোণ সংলগ্ন বাহু এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান হচ্ছে 12 সেন্টিমিটার, এবং ও ত্রিভুজ যেটা সমকোণের বিপরীতে যেটা তার থাকে এটাকে বলা হচ্ছে ও ত্রিভুজ। তার মানে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু এস ইকুয়াল হচ্ছে 13 সেমি। তো 12 সেমি 13 সেমি এটা অনেক বড় হয়েছে, এটাকে আমরা ছোট করার জন্য আমরা এইভাবে একটু অনুপাত করে নেব, অনুপাত করে ছোট করে ফেলবো। লিখব হচ্ছে এ বি অনুপাত হচ্ছে বিসি অনুপাত হচ্ছে এসি। মানগুলো যদি আমরা লিখি, একটা মান হচ্ছে 5, আরেকটা মান হচ্ছে 12, আরেকটা মান হচ্ছে 13। মানে সবগুলোকে যদি আমরা 5 দ্বারা ভাগ করে একটু ছোটো করি, 5/5 অনুপাত হচ্ছে 12/5 অনুপাত হচ্ছে 13/5। তো সবগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে হচ্ছে 2.4, আর এটা হয়ে যাবে হচ্ছে 2.6। ঠিক আছে। এবার এটাকে যদি আমরা দ্বিগুণ করি, একটু গুণ করি, তাহলে হয়ে যাবে হচ্ছে 2:4.8 অনুপাত হচ্ছে 5.2। আমরা দ্বিগুণ করলাম, ধারা গুণ করলাম। এবার আমাকে চিত্রটা আঁকতে আমার জন্য সুবিধা হবে। তাহলে এখন আমরা মাপ ধরে নেব। মাপ কিভাবে ধরবো? প্রথমে এ এর মাপ ধরবো হচ্ছে 2, বি এর মাপ ধরবো হচ্ছে 4.8, সি এর মাপ ধরবো হচ্ছে 5.2। তাহলে চিত্র আঁকার জন্য প্রথমে আমরা স্কেল হাতে নিব এবং পেন্সিল হাতে নিয়ে মাপগুলো আমরা একইভাবে ধরার চেষ্টা করবো। তাহলে প্রথম হচ্ছে 2, ঠিক আছে। আমাদের 2 পর্যন্ত যদি মাপটা দিই, 0 থেকে মাপ টানতে হবে 2 পর্যন্ত। এই হচ্ছে আমাকে একটা বাহু, আরেকটা হচ্ছে 4.8। এই যে হচ্ছে 4, এই যে এটা হচ্ছে 4.5, 1, 2, 3, অর্থাৎ 5-এর থেকে 2 পয়েন্ট কম পর্যন্ত আমাকে টান দিতে হবে। 5-এর থেকে 2 পয়েন্ট কম। এরপরে আমি যাব হচ্ছে আরেকটা পাবো, এটা হচ্ছে 5.2, অর্থাৎ 5-এর পরে আরো 2 পয়েন্ট। এই যে 5-5-এর পরে আরো 2 পয়েন্ট। আমরা 3টে বাহু ধরে নিলাম, 3টে বাহুর মাপ দিলাম। যথাক্রমে এ সমান হচ্ছে 2, বি সমান হচ্ছে কি 4.8, সি সমান হচ্ছে 5.2। এখন এটাতে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে কি সমকোণ। তাহলে প্রথমে যে কোনো একটা রশ্মি নিব, এখানে যে কোনো রশ্মি, যে কোনো একটা রশ্মি নিলাম। এবার প্রথম হচ্ছে আমার এখানে বি এর মাপ ধরে আমরা এখানে কেটে নিব। ধরলাম যে কোনো একটা রশ্মি বি থেকে, বা যে কোনো একটা রশ্মি বি নিই। এবার বি এর সমান করে বি এর মাপ নেব, বি এর মাপ নিলাম, বি এর সমান করে যে অংশটা কেটে নিলাম এটার নাম হচ্ছে বি সি অংশ কেটে নিই। কিছু সমান করে
বি এর সমান করে বিসি অংশ কেটে নিই। এখন বিসি রেখার বি বিন্দুতে বি এন লম্বা আঁকবো, অর্থাৎ একটা 90 ডিগ্রি আঁকতে হবে। 90 ডিগ্রি মানে কি? একটা সোজা টান। সোজা টান দেওয়া মানে হচ্ছে 90 ডিগ্রি, অথবা তুমি কোণের সাহায্যে এখানে 90 ডিগ্রি আঁকতে পারবা। ঠিক আছে, এবার যে লম্বটা আঁকলাম এটার নাম ধরলাম হচ্ছে বি এন লম্বা অঙ্কন করি। এবার বি এন থেকে এর সমান করে এর মাপটা এখন নেব। এর সমান করে আমরা যে অংশটা কাটবো এটার নাম দেব হচ্ছে বি এ অংশ কেটে নিই। এবার এটা যে 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি কোণ যদি সহজে এঁকে দিই, যে 90 ডিগ্রি কীভাবে আঁকতে হবে যদি দেখি, যে কোনো একটা প্রথমে মাপ নেব, ব্যাস নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, এর সাথে সি যোগ করে দিব, অর্থাৎ এ আর সি যোগ করে দিব। তাহলে এ থেকে আর যদি আমরা সি যোগ করে দিই, এই যে লক্ষ্য করো, এই যে আমার এখানে অতিভুজ কত ছিল? 5.2, এই যে এখানে 5.2 হয়ে গেছে। তো এবার আমরা এ এবং সি যোগ করব। ঠিক আছে, তাহলে এ আর সি যোগ করে দিলাম। তাহলে আমার হয়ে গেল কি? এবিসি উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা যদি এটার বিবরণটা লিখি, বিবরণটা কীভাবে লিখবো? প্রথমে লিখবো হচ্ছে অঙ্কনটা আমরা যেভাবে লিখছি, অঙ্কন মানে যেভাবে আমরা আঁকছি এভাবে লিখব। যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কেটে নিই। ঠিক আছে, বি বিন্দুতে বি এন লম্ব আঁকি, বি এন লম্ব আঁকি। এ এর সমান করে বি অংশ কেটে নিই, এ এর সমান করে বি এ অংশ কেটে নিই, ঠিক আছে। এবার এ কমা সি যোগ করি, এ কমা সি যদি যোগ করি তাহলেই ত্রিভুজ এ বি সি নির্ণেয় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আশা করি ক নম্বরটা বুঝতে পেরেছ। এবার যাবো হচ্ছে আমরা খ নম্বরে। আমরা খ নম্বরে দেখবো আগে কি লেখা আছে। খ নম্বরে বলছে সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব অঙ্কন করো। তাহলে আমরা তো একটা মাপ ছিল হচ্ছে 5, আর একটা মাপ ছিল হচ্ছে 12, আর একটা মাপ ছিল হচ্ছে কি 13। ঠিক আছে, এটাকে আমরা কাজ করব। তো খ নম্বরটা আমরা এখন আবার আঁকতে হবে। খ নম্বরটা যদি এখানে আমরা বড় করে আঁকি, তাহলে বড় করে আঁকলে কি দাঁড়াবে? প্রত্যেকটা মা বাবাকে নিতে হবে, নেওয়ার পর আমাকে কাজ করতে হবে। তো এবার খ নম্বরটা হচ্ছে যে সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব,
আমরা এখানে মাপটা দেখব। যদি আমরা খ নম্বরটা করতে হয় তাহলে খ নম্বরটা করার জন্য আমরা আগে এখানে যে এই সমকোণী ত্রিভুজটা যেটা আঁকছিলাম, এটা সমকোণী কেন্দ্রে যদি আমরা নির্ণয় করি, এই যে বি এর যে যতটুকু মান আছে, বিসি এর যতটুকু মান আছে, এই মানটা আমরা এখানে কেটে দেব। এখান থেকে নিয়ে ধরি এখানে যদি কেটে দিই, এখান থেকে কেটে দিই, এখানে একটা যোগ করে দেব। এটা হচ্ছে আমার খ নম্বরের জন্য কাজে লাগবে। ধরে নিয়ে আমরা এখানে একটা মান দিয়ে দিলাম, এটার নাম ধরলাম হচ্ছে এল। এবার এই চিত্র অনুযায়ী আমাকে কথা লিখতে হবে যে আমাদের যে ত্রিভুজটা ছিল এবিসি সমকোণী ত্রিভুজে কোন বিটা হচ্ছে সমকোণ। তো এই খ নম্বর করার সময় এই লাইনটা আমাকে এখানে লিখে নিতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে লিখব যে খ নম্বর ত্রিভুজ এবিসি এর কোন বি ছিল এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, এবং এবির মাপ দেওয়া ছিল হচ্ছে, এবির মাপটা ছিল হচ্ছে 5, এবং বিসির মান দেওয়া ছিল হচ্ছে 12, এসির মান দেওয়া ছিল হচ্ছে 13 সেমি। ঠিক আছে। আর এখানে আমরা কি করছি, বি কোণের মানে বি এর সমকোণী বিপরীত বাহু কি করলাম, এসির উপর বি এর লম্বা আঁকলাম। এই এসির উপর বি এর লম্বা আঁকলাম। এই লাইনটা এখানে লিখতে হবে যে সমকোণী বিন্দু, আমরা লিখব সমকোণিক বিন্দু বি হতে বিপরীত বাহু এসি এর উপর বি এর লম্বা আঁকি। ঠিক আছে। এখন আমরা এটা যদি ক্ষেত্রফল বের করি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে, যে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ হচ্ছে উচ্চতা। তাহলে হাফ হাফের মতোই থাকবে ভূমি। এখানে ভূমিটা হচ্ছে, এই যে আমরা যদি খেয়াল করি, ভূমিটা হচ্ছে এখানে 12 আর লম্বটা হচ্ছে 5, তাহলে 12 গুণ 5, 12 গুণ হচ্ছে 5, 5 বরং 60, 60 2 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে 30। ঠিক আছে, 30 বর্গ সেন্টিমিটার। এবার যদি আমরা এখানে এই চিত্রটার মধ্যে এসিকে ভূমি ধরি, যেভাবে যদি ধরি, লক্ষ্য করো, এসিকে যদি আমরা ভূমি ধরি, তাহলে এসিকে ভূমি ধরলে এবিসির ক্ষেত্রফলটা কী দাঁড়ায় আমরা তা দেখব। তাহলে আমরা এখন লিখব এসি ভূমি হলে, এসি ভূমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল আবার সেম একই, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ হাফের মধ্যে থাকবে। ভূমির মান এখন হয়ে যাবে হচ্ছে 13, ভূমির মান তো 13 ছিল। আর উচ্চতাটা যদি আমরা এখানে খেয়াল করি, এখানে এই এসি বাহুর উপর লম্বটা হচ্ছে বিএল, তাহলে আমরা এখানে উচ্চতা জায়গাতে কি লিখতে পারি, বিএল। ঠিক আছে, তাহলে আমরা রেখে দিলাম বিএল। তাহলে কিন্তু আমরা বিএল এর মানটা এখানে বের করতে পারি। তাহলে এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল আমরা কত বের করছিলাম, 30। তাহলে আমরা এখানে 30 মানটা বসাই দিই। তাহলে এখানে লিখতে পারি 32। হ্যাঁ, তাহলে এখানে থাকবে কি, হাফ ইন্টু 13 ইন্টু বিএল, বা বিএল ইকুয়াল 30 গুণ 2 থাকবে উপরে, নিচে থাকবে কি 13। এবার এটাকে যদি আমরা এটাকে কাটাকাটি করি বা ভাগ করি, তাহলে বিএল এর মান আসবে হচ্ছে 4.615। এটা যদি আমরা ভাগ করি, ঠিক আছে, এত সেন্টিমিটার
প্রায়, ঠিক আছে, 4.61 মানে 4.61 সেন্টিমিটার প্রায় এরকম একটা মান এখানে আসবে। দেখো আমরা যদি মাপটা একটু দেখি 4.61টা যেখানে হয়েছে, আমরা যদি এখানে দেখি মাপটা, আমরা যে চিত্র রাখছি, আমরা যদি এখান থেকে 0 থেকে মাপ ধরি, এই 4.61, দেখো এখান থেকে যদি আমরা ধরি, এই যে এল বিন্দু থেকে যদি 0 স্টার্ট করি আর এখানে যদি আসি, এই যে 4.5 আর কত হচ্ছে 6, তার মানে কত হলো, বিএল এর মান হলো 4.61 সেন্টিমিটার। তো আশা করি শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন, আশা করি এখানে একই কাজটা আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরে বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।